ইংরেজি বৎসর শেষ হবে, নতুন বৎসর আবার চালু হবে। এই যে ইসলামী বিধানগুলো আমাদের, এই যে ইংরেজি নববর্ষ ডিসেম্বর মাস শেষ হবে, জানুয়ারি মাস শুরু হবে, ডিসেম্বর মাস যখন শেষ হয়, রাতের 12টা যখন বাজে, তখন সারা দেশের মধ্যে যুবক ফুলাফান যারা আছে তারা আতশবাজি, ফুটকা, গোলা, গান বাদ্য যা আছে সব কিছু দিয়ে এই রাত্রারে উদযাপন করে। এখন যদি এটা আমি বলি এটা খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার, মুসলমানদের সন্তানদেরকে ধ্বংস করার জন্য এই কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে, এই কথা যদি আমি বলি, মুসলমান সন্তানদেরকে, যুবক ভাইদেরকে সতর্ক করি, তাহলে কি আমার রাজনীতি হয়ে গেল? বিশেষ করে ইংরেজি সন যখন শেষ হয়, শুরু রাত 12টা যখন বাজে, জানুয়ারি মাস যখন শুরু হয়, বিশেষ করে যুবক ভাইরাই, যুবক ফলাফান যারা আছে ইয়ং বয়সের, তারাই একসাথে হয়ে গ্রুপ বেঁধে রাতের বেলায় গোলা ফুটায়, গান বাদ্য করে, ডেক সেট বাজায়, স্পিকার বাজায়। এই কাজগুলো আমাদের যারা হচ্ছে, এই কাজগুলো ঠিক নয়। কারণ এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার। আমাদের তো হিসাব রাখা দরকার, আরবি মাস কোন দিক দিয়ে আসলো, কোন দিক দিয়ে গেল, আরবি মাসের মধ্যে কোন মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, কোন মাসগুলোকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, ওইগুলো হিসাব রাখা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কিন্তু এরপরও আমরা এগুলা খুঁজে তালাশ করে বের করি এবং খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে আমরা উদযাপন করি। তাহলে আমাদের কাজ আর খ্রিস্টান ইহুদিদের কাজ সমান হয়ে গেল, বরাবর হয়ে গেল না? আমাদের কাজ আর খ্রিস্টানদের কাজ বরাবর হয়ে গেল না? তাহলে আমরা মুসলমান হয়ে লাভ কি? আমাদের কাজ যদি হিন্দুর সাথে মিলে যায়, আমাদের কাজ যদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, আমাদের কাজ যদি ইহুদিদের সাথে মিলে যায়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিমদের করে পাঠায়, আমাদের কি ফায়দা হয়েছে? আল্লাহ তাআলা কি ফায়দা হয়েছে? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলে সম্বোধন করে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, তাদের কালচারকে তোমরা আঁকড়ে ধরো না, তাদের দেখানো পথে তোমরা হেঁটো না। তোমরা যদি দুনিয়ার মধ্যে তাদের দেখানো পথের মধ্যে হাঁটো, তাদেরকে বন্ধু বানাও, তাদের কালচারকে গ্রহণ করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের হাসর নাসর ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। তোমাদের হাসর নাসর ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। অথচ আমরা আজকে আমাদের সন্তান কোথায় গেল, কোথায় আনন্দ উৎসব পালন করতেছে, কোথায় যাইতেছে, এইসব আমরা খবর রাখি না। মা বাবার দায়িত্ব সন্তানদেরকে এইসব কাজের মধ্যে বাধা দেওয়া। অথচ আমরা নিজেদের সন্তানদের কোনো খবর। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। আল্লাহ তাআলা বলতেছেন, আমার নিকট নেককার বান্দা, আমার নিকট ঈমানদার বান্দা হলো তারা যারা দুনিয়ার মধ্যে অনৈতিক কাজ যেগুলো আছে, অইসলামিক কাজ যেগুলো আছে, যেগুলা গুনাহের কাজ, যেগুলা গান বাদ্যের কাজ, যেগুলো আমি আল্লাহ তাআলার অসন্তুষ্ট কাজ, এই কাজ থেকে যেই মুমিনরা, যেই বান্দারা দূরে থাকবে, ফারেক থাকবে, এই কাজগুলাকে যারা এড়াইয়া চলবে, এই কাজগুলা থেকে যারা দূরে থাকবে, তারাই হলো আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ঈমানদার বান্দা। ঈমানদার ইসলামের নিষিদ্ধ যেই কাজ, এই কাজগুলোর সঙ্গে যারা শরীক, তাদেরকে বলেছেন? তাদেরকে তো বলেন নাই। ইসলামের বিধিবিধান যেগুলো আছে, ইসলামের যেই কাজগুলো আছে, ইসলামের নিষেধাজ্ঞা যেগুলো আছে, সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে আদায় করে চলে, এগুলা যে মেনে চলে, তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করেছেন। নিজেরা ঈমানদার বলে বুক ফুলাইয়া হাঁটবেন, দাবি করবেন, কিন্তু অথচ ঈমানদারের কোনো কাজ করবেন না, কোনো লাভ হবে না। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, আপনি আপনার কাজ সঠিকভাবে আদায় করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি ঈমানদার ঘোষণা পেয়ে যাবেন। আপনি শুধু কাজগুলো সঠিকভাবে করেন। ইসলাম কি কাজ দিয়েছে, কোন কাজগুলো নিষেধ করেছে, কোন কাজগুলোর প্রতি আদেশ দিয়েছে, এই কাজগুলো আপনি করেন। জানা না থাকলে আলেমদের কাছে যান, মাদ্রাসায় যান, হুজুরদের কাছে যান, জানেন
তাদের থেকে জেনে আপনি আমল করেন, ওইগুলা মানেন। নিজেকে ইমানদার আপনি নিজে দাবি করতে হবে। এই যে ডিসেম্বর মাস শেষ হইলেই জানুয়ারি মাস শুরু হবে, এই এলাকার মধ্যে এরকম হয়নি? এই এলাকার মধ্যে হয়, রাত্রেবেলা যখন হয় তখন পোলাপান বাজি বা গান বাদ্য করে না, এই এলাকার মধ্যে হয়নি? যদি হয় তাহলে যারাই করেন নিয়ত করেন যে এই কাজগুলো আর করবেন না। এটা আমাদের কাজ নয়, আমরা মুসলিম, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, নাসরাদের কাজ। এগুলো আমরা কিভাবে করি? তাদের কাজ আমরা কিভাবে গ্রহণ করি? আমরা এই কাজগুলো করবো না ইনশাআল্লাহ। ইসলামী যত অনৈতিক কাজ আছে, ইসলাম যেগুলোকে নিষেধ করেছে আমরা নিষেধগুলোকে মেনে চলবো, যেগুলোকে আদেশ দিয়েছে এই আদেশগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।